ঝিমায়ার ঘরে ঘুমায়ে আছে জীবী মায়ার ঘরে ওরে ঘুমায়ে আছে মায়ার ঘরে ঘুমায়ে আছে জীবী মায়ার ঘরে সে যে মায়ার ঘরে ও সে ঘুমায়ে আছে ও সে মায়ার ঘরে মায়ার ঘরে ঘুমায়ে আছে ও সে মায়ার ঘরে ঘুমায়ে আছে ও সে মায়ার ঘরে ঘুমায়ে সে আর তো সারা দেবে না ও সে মায়ার ঘরে ঘুমায়ে আছে আরে জীবী মায়ার ঘরে ঘুমায়ে আছে মায়ার ঘরে ঘুমায়ে আছে অনাদি কাল হতে জি মায়ার ঘরে ঘুমায়ে আছে ওরে বিষয় বলি চিন্তান করেছি মায়ার ঘরে ঘুমায়ে আছে শীতল করে জি মায়ার ঘরে ঘুমায়ে আছে কার হতে জি মায়ার ঘরে ঘুমায়ে নদী কাল হতে জি মায়ার ঘরে ঘুমায়ে আছে জীবরে তোরা কি জানিস বর্তমানে এই কলি যুগে যাগযজ্ঞ কিছুই নাই আছে শুধু হরিনাম হরিনাম ছাড়া জীবের কোনো গতিমুক্তির পথ নাই কারণ দেখুন মায়েরা বাবারা আপনারা বাড়িতে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা করেন তো ব্রাহ্মণ আসে ব্রাহ্মণ এলে কি করে প্রথম মন্ত্র উচ্চারণ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু যেই বিষ্ণু সেই নিমাই
তাই হরিনাম ছাড়া জীবের কোনো গতি মুক্তির পথ নেই। তাই একবার নাম বলো, নাম বলো। আরে নাম বলো, নাম বলো, একবার নাম বলো, নাম বলো। আরে নাম বলো, নাম বলো। তিনাদ পীরভাব হৃদে ধরে একবার নাম বলো, নাম বলো। আরে দিয়ে রে ভাবিতে ধরে নাম বলো, নাম বলো। এবার করুণার অবতার দেখি নাই ভাই, আরে করুণার অবতার দেখি নাই ভাই। অজানুলম্বিত ভুজ কনক বদাত কনকায় অবদাত সংকীর্তন কপিতার সংকীর্তনৈক পিতর কর করুণার অবতার। করুণার অবতার বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পাল যুগ ধর্ম পাল বন্দে প্রিয়তর কর করুণার অবতার। করুণার অবতার। আমাদের শচীনন্দন গৌর হরি অতি অল্প বয়সে পিতা হারালেন। বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক নিশিকালে উনি স্বপ্ন দর্শন করছেন। কে যেন বলছে, আমায় পিণ্ড দিবি না বাবা, আমায় উদ্ধার করবি না বাবা, আমি কতদিন এই আকাশে বাতাসে ঘুরে ঘুরে বেড়াবো। এই স্বপ্ন দেখে নিমায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে উনি চিৎকার করে বলছেন, কে কে তুমি? তখন জগন্নাথ মিশ্র বলছেন, আমি তোর পিতা বাবা, তুই আমায় পিণ্ড দিবি না, তুই আমার উদ্ধার করবি না, আমি কতদিন এইভাবে আকাশে বাতাসে ঘুরে ঘুরে বেড়াবো। নিমায়ের কাজ ছিল প্রতিদিন সকালে উঠে মাকে প্রণাম করে তারপরে অন্যান্য যে কোনো কাজ করতেন। সেদিন তিনি সেটা না করে কি করলেন না, ঘরের পিছনে এক নির্জন জায়গায় বসে বসে কাঁদছেন। এদিকে সকাল হয়ে গেছে। শচীদেবী ঘুম থেকে উঠে দেখছেন যে নিমায়ের দরজা খোলা, কিন্তু নিমাই তো নেই। ছেলেটা গেল কোথায়? তখন শচীদেবী ডাকছেন, নিমাই নিমাই ওরে আরে ছেলেটা গেল কোথায় বলো দেখি। মা চারিদিকে খোঁজাখুঁজি ওরে করছে। প্রাণে খুঁজছে চারিদিকে। নিমাই খুঁজতে খুঁজতে দেখছেন নিমাই রে নিমাই। মা চারিদিকে খোঁজাখুঁজি করছেন। খুঁজতে খুঁজতে মা দেখছেন যে ঘরের পিছনে এক নির্জন জায়গায় বসে বসে কাঁদছেন। সেই কাঁদার ভাব কেমন? ও তার ধারায় ধরা ভেসে যায় রে, তারে ধরায় ধরা ওরে ভেসে যায়
ধরা ভেসে যায় রে, তারে ধরায় ধরা ভেসে যায় রে, সে ধারার বিরাম নাই রে, ওটা ধারায় ধরা ভেসে যায় রে। আরে সে ধারার বিরাম নাই রে, ধারায় ধারা ভেসে যায় রে, ওর সে ধারার বিরাম নাই রে, ধারায় ধারায় ভেসে যায় রে, সে ধারার বিরাম নাই রে, ধারায় ধারায় ভেসে যায় রে, ধারায় ধারায় ভেসে যায় রে, ধারার বিরাম নাই আরে ধারায় ধারায় ভেসে যায় রে, সে ধারার বিরাম নাই আরে ধারায় ধারায় ভেসে যায় রে, ধারার বিরাম নাই আরে ধারায় ধারায় ভেসে যায় রে, সে ধারার বিরাম, আরে ধারায় ধারায় ভেসে যায়, সে ধারার বিরাম নাই রে, ধারায় ধারায় ভেসে যায় রে। নিমাইয়ের এই ভাব দেখে শশী দেবী বলছেন, নিমাই তুমি কি কাঁদছো বাবা? তুমি কেন কাঁদছো? তোমাকে কেউ কি মন্দ বাক্য বলেছে, না কেউ তোমাকে প্রহর করেছে? নিমাই বলছে, না মা, আমাকে কেউ মন্দ বাক্য বলেনি, কেউ আমাকে প্রহর করেনি। তাহলে তুমি কাঁদছো কেন বাবা? আমি কেন কাঁদছি জানো মা? তবে শোনো। স্বপ্ন দেখেছি আমি যাব গয়া ধামে, আর স্বপ্ন দেখেছি আমি আর যাব গয়া ধামে, স্বপ্ন দেখেছি আমি যাব গয়া ধামে, আর স্বপ্ন দেখেছি আমি যাব গয়া ধামে, পিতার কার্য করিতে সাধন যাব গয়া ধামে, আমি পিতার কার্য করিতে সাধন যাব গয়া ধামে, পিতার কার্য করিতে সাধন যাব গয়া ধামে, আমি পিতার কার্য করিতে সাধন যাব গয়া ধামে, দেহ আমায় অনুমতি মাগো দেগো আমায় অনুমতি, আমায় অনুমতি আর দেগো আমায় অনুমতি, তার কার্য করিতে আরে পিতার কার্য করিতে সাধন দেগো আমায় অনুমতি,
পিতার কার্য করিতে সালো দেগো আমায় অনুম আরে পিতার কার্য করিতে সালো দেগো আমায় অনুম আরে পিতার কার্য করিতে সালো আরে দেগো আমায় অনুমতি। আরে পাগল ছেলে, আরে স্বপ্ন কোনোদিনই সত্য হয় নাকি? স্বপ্ন কোনোদিনই সত্য হয় না। আর তোর গয়াধামে যাওয়া হবে না। কেন জানিস? আমি এখনো বেঁচে আছি। মাতা পিতা দুজনা যদি কেউ একজন বেঁচে থাকে তার গয়াধামে যেতে নেই, বুঝেছিস? তাই তোর যাওয়া হবে না। এইভাবে পিতা পুত্র এবং মাতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় এক অতিথি ব্রাহ্মণ দুয়ারে এসে ডাকছেন, মা তোমরা কেউ বাড়িতে আছো নাকি? তখন শচী দেবী বলছে, নিমাই দুয়ারে কোনো অতিথি এসছে, আমি একটু দেখে আসি বাবা। শচী দেবী গিয়ে দেখছেন যে এক অতিথি ব্রাহ্মণ দুয়ারে দাঁড়িয়ে আছে। শচী দেবী বলছেন, ব্রাহ্মণ তোমার কি চাই? ব্রাহ্মণ বলছে, মা আমি সুদূর গয়াধাম থেকে 3 দিন পদব্রজে হেঁটে আসছি, আমার 3 দিন কিছু খাওয়া হয়নি, আমায় কিছু খেতে দেবে মা? কিভাবে বলছেন? না, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও, আরে আমায় কিছু খেতে দাও, 3 দিন আমি উপবাসী, আমায় কিছু খেতে দাও, 3 দিন আমি উপবাসী, আমায় কিছু খেতে দাও, জ্বালায় জঠর জলে আমায় কিছু খেতে দাও, আরে ক্ষুধার জ্বালায় জঠর জলে আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও। আমায় কিছু খেতে দাও। বাহ বামন বাহ, তুমি আর জায়গা পেলে না কোথাও? তুমি আমার বাড়িতে এসছো আতিথ্য গ্রহণ করতে, আমি অতিথি সেবা দিই না। তাহলে মা আমি কি ফিরে যাব? হ্যাঁ তুমি ফিরে যাবে। ব্রাহ্মণ মন খারাপ, কিন্তু নিমাই এই কথা শুনে মাকে বলছে, মা প্রাতঃকালে যদি অতিথিকে ফেরত দাও তাহলে আমাদের পূর্বপুরুষ যারা বৈকুণ্ঠ ধামে বসবাস করছেন তারা সব নরক যন্ত্রণা ভোগ করবে। তাই তোমাকে বলছি মা, তুমি ব্রাহ্মণকে সেবা দাও। তখন শচী দেবী বলছেন, দেখ বাবা, আমি কেন সেবা দিই না তুই কি জানিস? তাহলে শোন, তোর এক দাদা ছিল, তার নাম ছিল বিশ্বরূপ। একদিন এক ব্রাহ্মণ এলেন, আমি তাকে গুরু জ্ঞানে সেবা করলাম। পরদিন সকালে উঠে বলছে, মা তোমার ওই ছেলেটিকে আমাকে দাও, আমি কাল সকালে ফেরত দিয়ে যাব। কিন্তু সে আর ফিরে এলো না। সেদিন থেকে আমি অতিথি সেবা বন্ধ করে দিয়েছি। তখন নিমাই বলছে, মা তোমাকে আমি জোড়হাত করে বলছি, করো মা অতিথি সেবা, পূর্ণ হবে মনে করো মা অতিথি সেবা, পূর্ণ হবে মনের করো মা অতিথি সেবা, পূর্ণ হবে মনে করো মা অতিথি সেবা, পূর্ণ
পূর্ণ হবে মনের আশ। অতীত বই মুখ হলে পূর্ণ যাবে মা রসা তলে। আরে অতিথি বই মুখ হলে ও গো মা ও গো মা বড় অতিথি সেবা। শোনো শোনো মা জননী, শাস্ত্রেতে শুনেছি আমি। শোনো শোনো মা জননী, জননী জননী শোনো শোনো মা জননী, শাস্ত্রেতে শুনেছি আমি। আর শুনো শুনো মা জননী, শাস্ত্রে সে শুনেছি আমি। শোনো শোনো মা জননী, শাস্ত্রেতে শুনেছি আমি। আর শুনো শুনো মা জননী, শাস্ত্রে সে শুনেছি আমি। অতিথি রূপে নারায়ণ আসে, অতিথি রূপে নারায়ণ আসে, তাও কি তুমি জানো না? ও মা অতিথি রূপে নারায়ণ আসে, অতিথি রূপে নারায়ণ আছে, তাও কি তুমি জানো না? আর করো মায় অতিথি সেবা, পূর্ণ হবে মনের আশ। করো মায় অতিথি সেবা। দেখ নিমাই, তুই যখন অত করে বলছিস, ঠিক আছে, তুই ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। ডেকে আনবো মা। হ্যাঁ, তখন নিমাই ব্রাহ্মণকে ডাকছেন। ব্রাহ্মণ, তুমি দাঁড়াও। ব্রাহ্মণ খুব মন খারাপ, চিন্তা করতে করতে যাচ্ছেন যে হে ভগবান, আমি সুদূর গয়াধাম থেকে পদব্রজে এলাম আমার ভগবানকে দেখার জন্য। আমি আমার ভগবানকে দেখতে পেলাম না। তাই ব্রাহ্মণ বলছেন, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। আরে এই কি তোমার লীলা প্রভু,
কি তোমার লীলা কারে আশা কারে কাদা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা তুমি যারে হাসা তারে কাঁদাও এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা তখন নিমাই ব্রাহ্মণকে আবার ডাকছেন, ব্রাহ্মণ তুমি দাঁড়াও, আমার মা তোমাকে সেবা দেবে। তখন ব্রাহ্মণ ঘুরে দাঁড়িয়ে দেখছে নিমাই আসছে। নিমাই ছুটতে এসে কি করছেন না, ব্রাহ্মণকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে যাবেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ধরে নিয়ে বলছেন, নিমাই তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান আমার বক্ষের মধ্যে। তুমি কে জানো নিমাই? আমি তোমায় চিনতে পেরেছি। নিমাই তুমি ভগবান, সর্বজীবের প্রাণ, গোপাল গোবিন্দ হরি। নিমাই তুমি ভগবান, সর্বজীবের প্রাণ, গোপাল গোবিন্দ হরি। তুমি ভগবান, ওহে নিমা সর্বজীবে ওহে নিমাই রে ওহে নিমাই তুমি ভগবান, তুমি সর্বজীবের প্রাণ। ওহে নিমাই, নিমাই তুমি ভগবান, আরে নিমাই তুমি ভগবান, সর্বজীবে প্রাণ, গোপাল গোবিন্দ হরি। তুমি ভগবান, সর্বজীবের প্রাণ, গোপাল গোবিন্দ হরি। নিমাই তুমি ভগবান, সর্বজীবে প্রাণ, গোপাল গোবিন্দ হরি। অধম তারণ পতিত পাবন, আরে অধম তারণ
পতিত পাবন তুমি যে জগতের হরি, তুমি যে জগতের হরি। তোমায় আমি চিনেছি গো, মাই এবারে আমি চিনেছি গো, তোমায় আমি চিনেছি গো, এবারে আমি চিনেছি গো। এই যুগে আর সেই যুগে তোমায় আমি চিনেছি গো, এই যুগে আর সেই যুগে তোমায় আমি চিনেছি গো, এই যুগে আর সেই যুগে। এবার আমার চিনেছি, আরে এই যুগে আর সেই যুগে, এবার তোমায় চিনেছি, এই যুগে আর সেই যুগে, এবার আমায় আরে এই যুগে আর সেই যুগে এবার তোমায় চিনেছি গো। তোমায় আমি চিনেছি গো। ব্রাহ্মণ, আমার মা আপনাকে সেবা দেবে। তোমার মা আমাকে সেবা দেবে বলেছে? হ্যাঁ, চলুন চলুন, আগে আগে ব্রাহ্মণ, পরে পরে নিমাই। বাড়িতে পৌঁছে বলছে, মা আমি ব্রাহ্মণকে নিয়ে এসেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুমি সেবা দাও মা। হ্যাঁ, আমি সেবা দিচ্ছি। তুই এক কাজ কর, তুই স্নান করে আয়, অনেক বেলা হয়ে গেছে। এবারে শচীদেবী ব্রাহ্মণকে সেবা করতে লাগলেন। কিভাবে সেবা করছেন না, প্রথমে একটি আসন দিলেন বসার। আসনটি দিয়ে বলছেন, ব্রাহ্মণ আমার আসন গ্রহণ করুন। ব্রাহ্মণ আসন গ্রহণ করলেন। তারপরে মা কি করছেন না, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে কাঠের সিন্দুক থেকে একটি থালা এবং একটি ঘটি বাইর করলেন। কাঠের সিন্দুক মা 500 বছর আগেকার ব্যাপার, এখন সব আলমারি শোকেস অনেক কিছু হয়ে গেছে। তখন কিন্তু আলমারি শোকেস ছিল না। তখন গরিব বড়লোক মধ্যবিত্ত সবার বাড়িতে বাড়িতে একটি করে কাঠের সিন্দুক থাকতো। আর সেই সিন্দুকে যেতে হবে। মা একটি কাঁসার থালা এবং একটি কাঁসার ঘটি বের করে তাড়াতাড়ি করে পুষ্করণীতে গিয়ে ভালো করে ধুয়ে মজে পরিষ্কার করে এক ঘটি জল আনলেন। জলটি এনে ব্রাহ্মণকে একটি ছোট্ট একটি জল চৌকি দিলেন। ব্রাহ্মণকে বসিয়ে থালাটি পায়ের তলায় দিয়ে ভালো করে পাটি ধৌত করে দিলেন। পা ধৌত করে দেওয়ার পর মা একটি পরিষ্কার কাপড় দিয়ে পাটিকে ভালো করে মুছিয়ে দিলেন। মুছে দেওয়ার পর মার মন ভরল না। মা কি করলেন না, মাথার কেশ দিয়ে ভালো করে মুছিয়ে দিলেন। দেওয়ার পর মা রন্ধনশালায় প্রবেশ করলেন। রন্ধনশালায় প্রবেশ করে মা ব্রাহ্মণের জন্য অন্ন ব্যঞ্জন প্রস্তুত করলেন। করার পর ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ আপনার অন্ন ব্যঞ্জন প্রস্তুত তৈরি হয়ে গেছে, আপনি আহারে বসুন। ব্রাহ্মণ আহারে বসলেন, সেবা করলেন। সেবা করার পর মা আবার এক ঘটি জল দিলেন। জল দেওয়ার পর ভালো করে হাত মুখ ধুয়ে একটি বিছানা দিলেন। ব্রাহ্মণ শয়ন করলেন। শয়ন করার পর নিশি রাতে ব্রাহ্মণ বলছেন নিমাইকে,
নিমাই, তুমি কি সব ভুলে গেলে? আগের কথা তোমার কিছুই মনে নেই? তুমি না বলেছিলে যে দেশবাসীর ঘরে ঘরে তুমি হরিনাম ধরাবে? কোথায় গেল তোমার সেই হরিনাম? তুমি না বলেছিলে যে আমি গুরু দীক্ষা নেব? কোথায় গেল তোমার সেই গুরু দীক্ষা? তুমি কি জানো যে তুমি যদি গুরু দীক্ষা না নাও, জগৎবাসী জানবে কিভাবে যে গুরু দীক্ষা কি জিনিস? গুরু দীক্ষা নিতে হয় তবে দেহ শুদ্ধ হয়, কি করে জানবে? নিমাইয়ের ঘুম ভেঙে গেছে। নিমাইয়ের ঘুম ভেঙে যাওয়ার পর নিমাই তাড়াতাড়ি করে দরজা খুঁজছে। দরজাতে গিয়ে দেখছে দরজা বাহির থেকে শিকল দেওয়া। তখন নিমাই বলছে যে ব্রাহ্মণ, আপনার সঙ্গে আমার বোধহয় আর দেখা হলো না। আমার মা বাইরে থেকে শিকল দিয়ে রেখেছে। তখন ব্রাহ্মণ বলছে, নিমাই, তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখার মতো শিকল এখনো তৈরি হয়নি। তুমি আস্তে করে 3 বার দরজাটাকে টোকা দাও, দেখবে দরজা খুলে গেছে। ব্রাহ্মণের কথা অনুযায়ী নিমাই 3 বার দরজাটা টোকা দিল, দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর নিমাই ব্রাহ্মণের কাছে গিয়ে বলছেন, ব্রাহ্মণ, আমায় আপনি ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি তো। ডেকেছি তো। তুমি কি পূর্বের কথা সব ভুলে গেছো? তুমি না বলেছিলে যে দেশবাসীর ঘরে ঘরে তুমি হরিনাম ধরাবে? কোথায় গেল তোমার সেই হরিনাম? তুমি না বলেছিলে আমি গুরু দীক্ষা নেব? কোথায় গেল তোমার সেই গুরু দীক্ষা? নিমাই বলছে, ব্রাহ্মণ, আমি গুরু দীক্ষা নেব। আমি খুব শীঘ্রই আমার পিতার কর্ম করতে যাব। আমি গয়া ধামে বসে আপনার কাছে দীক্ষা নেব, কেমন? এই কথা বলার পর ব্রাহ্মণ শ্রবণ করলেন। ও হরি লোড লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুট নিবিকে লুটে নে নিতাই চাঁদের প্রেমে বাজারে। হরির লোড নিবিকে লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুট নিবিকে লুটে নে নিতাই চাঁদের প্রেমে বাজারে। আবার এই হরি নাম অমূল্য ধন মূল্য দিতে কে পারে আরে এই হরি নাম অমূল্য ধন মূল্য দিতে কে পারে। আরে এই হরি নাম
প্রেমের বাজারে তোরা নুনি বিকি নুটে নিতাই যাদে প্রেমের বাজারে। আবার হাটে রাজা নিত্যানন্দ পাত্র হলেন গৌরচন্দ্র। নিতাই রাজা নিত্যানন্দ হটি বসেছে গৌরচন্দ্র। রাজা নিত্যানন্দ পাত্র